আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামলার পর পাল্টা হামলা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুমকি দিল ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানি ভূখণ্ডে বড় ধরনের পাল্টা হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করছে তেহরান। একই সঙ্গে ইরান বলছে ইসরায়েলি পাল্টা হামলায় সহযোগিতা না করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার 13 এপ্রিল দিবাগত রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর এসব বলছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভিকে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাকেরি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে আজ রাতের চেয়েও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিব আমরা। তিনি বলেন, ইসরায়েলের পাল্টা হামলায় সহযোগিতা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে। সহযোগিতা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করা হবে। ইরানের আভিজাত ইসলামী বিপ্লবী গার্ড কার্পসের কমান্ডার হুসাইন সালামি সতর্ক করে বলেন, তেহরানের স্বার্থে কর্মকর্তা বা নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়া হবে। বিভিন্ন সংবাদ মাধ্যম সিনিয়র মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি করে বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলছেন, ইরানে ইসরায়েলি পাল্টা হামলায় ওয়াশিংটন কোনো সহযোগিতা করবে না। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউস ও সিএনএন বলছে, দুই নেতার ফোনালাপে এই বার্তা দিয়েছেন বাইডেন। এক্সিউস লিখেছেন, নেতানিয়াহুকে বাইডেন বলছে, ইসরায়েলি যে কোনো পাল্টা হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। এমন কোনো পাল্টা হামলার পদক্ষেপে ওয়াশিংটন যুক্ত হবে না। এখন দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রকাশ্যে ইরানে হামলার বিরোধিতা করলেও ভিতরে ভিতরে তারা চায় ইসরায়েল ইরানে হামলা করুক। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামনে রেখে মূল যুদ্ধটা ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র করবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের সাথে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছিল। ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েল হামলা করে উস্কানি দিলেও ইরান তখন হুমকি দামকির মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু ইসরায়েল এবার সব লিমিট ক্রস করায় বাধ্য হয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান। ইসরায়েল ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে শীর্ষ জেনারেলকে হত্যা করার পর পশ্চিমা কোনো দেশ এই হামলার নিন্দা করেনি। ইরান যখন বাধ্য হয়ে পাল্টা হামলা চালালো, তথাকথিত মানবাধিকারের ফেরিওয়ালারা তখন একে একে সবাই হামলার নিন্দা জানানো শুরু করলো। ইরান সামরিক দিক দিয়ে শক্তিশালী হলেও ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ কুলিয়ে উঠতে পারবে না। তার অন্যতম কারণ হলো, ইসরায়েলকে সামনে রেখে মূলত পশ্চিমা দেশগুলোই ইরানের সাথে যুদ্ধ করবে। ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর মূল টার্গেট হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। পশ্চিমারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে দিতে চায় না। দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলো ইরানে হামলা চালানোর জন্য ইস্যু খুঁজছিল, এবার পশ্চিমা দেশগুলো সেই ইস্যু পেয়ে গেছে। পশ্চিমা দেশগুলো যদি ইসরায়েলকে সামনে রেখে ইরানে হামলা চালায় তাহলে ইরানও তার সমুচিত জবাব দিবে। কারণ মুসলিম বিশ্বের ভিতরে সামরিক দিক দিয়ে তুরস্কের পরেই ইরানের অবস্থান। ইরানের সামরিক বাহিনী যথেষ্ট শক্তিশালী। ইরানের বহরে রয়েছে কয়েক ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র, সেই সাথে হাজার হাজার সুইসাইড ড্রোন তো রয়েছেই। তো বন্ধুরা, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নির্ভুল তথ্য আপনাদের মাঝে তুলে ধরেছি। তথ্য নির্ভর বিশ্লেষণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।